Assalamu alaikum everyone. This is Ahmed Russell, founder of DLI. Easy and Smart Spoken English কোর্সের আজকের ভিডিওটিতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। ভিডিও শুরু করার আগে আজকে বলতে চাই যে আমরা ইতিমধ্যেই কিন্তু 20টিরও বেশি ভিডিওস আমরা আপলোড করেছি। একটু সংক্ষিপ্ত পরিচয় এখানে আমি দিতে যাচ্ছি কারণ অনেকেরই এখন অনেক বিভ্রান্ত রয়েছে বিষয়টা নিয়ে যে এই বইটি আসলে কিভাবে আমরা স্টাডি করব। যে বইটির আলোকে আমরা ভিডিওসগুলো তৈরি করছি সেখানে সর্বমোট 40টি ভিডিওস থাকবে, সাথে 40টি লেসন থাকবে। যারা ঘরে বসে নিজের তাগিদে কোথাও না গিয়ে সময় নষ্ট না করে স্পোকেন ইংলিশের কমপ্লিট একটি কোর্স করতে চায়, এই কোর্সটি তাদের জন্য সর্বোত্তম। বিশ্বাস না হয় আমাদের ফেসবুকে যেহেতু আমরা ভিডিওগুলো ফ্রিতে দিয়েছি, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন, সাথে কিছু ফ্রি লেসনস আমরা কিন্তু আপলোড করেছি আমাদের পেজে। দ্য ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে খুব সহজেই এবং স্মার্টলি ইংরেজিতে কারো কাছে অনুরোধ জানাতে হয় বা অনুরোধ করতে হয়। এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যহ জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি। সুতরাং আমাদের প্রত্যেকেরই জানা উচিত কিভাবে সঠিকভাবে খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে অনুরোধ জানাতে হয়। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি বলতে চাই, ধরুন আপনি কোনো একটা জায়গায় আপনার মোটরসাইকেলটি পার্ক করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে সেই অনুরোধটা জানাবেন। সাপোজ আপনি ভাবছেন এই জায়গাটা হয়তো অন্য কেউ হয়তো ব্যবহার করবে, সেক্ষেত্রে আপনি কিভাবে অনুরোধ জানাবেন। আপনি বলতে পারবেন, ডু ইউ মাইন্ড, আমি আবারও বলছি, ডু ইউ মাইন্ড ইফ আই পার্ক মাই বাইক রাইট হিয়ার। আমি আবারও বলছি, ডু ইউ মাইন্ড ইফ আই, যদি আমি পার্ক মাই বাইক রাইট হিয়ার। আপনি কি মন খারাপ করবেন, আপনি কি মাইন্ড করবেন আমি যদি আমার বাইকটি এই জায়গায় পার্ক করি? সাপোজ আপনি কারো মোবাইল ফিউ সেকেন্ডসের জন্য ব্যবহার করতে যাচ্ছেন কোনো একটা কারণে, হয়তো আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে বা কোনো একটা কারণে। সো আপনি বলতে পারেন, ডু ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর মোবাইল ফর আ বেট। আমি আবার বলছি, ডু ইউ মাইন্ড ইফ আই ইউজ ইউর মোবাইল ফর আ বেট। এছাড়াও ধরুন আপনি কারো একটা বই ধার নিতে চাচ্ছেন, সো এক্ষেত্রে তার কাছে কিভাবে আপনি অনুরোধ জানাবেন। আপনি বলতে পারেন, ডু ইউ মাইন্ড ইফ আই ড্যাশ ইয়োর বুক। ডু ইউ মাইন্ড ইফ আই ড্যাশ ইয়োর বুক, ইফ আই বড় ইয়োর বুক। আমি কি আপনার বইটি ধার নিতে পারি? সো আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। সো এই পদ্ধতিতে কিন্তু আপনি যে কেউ এর কাছে খুব সুন্দরভাবে ইংরেজিতে অনুরোধ করতে পারেন। এছাড়া আপনি বলতে পারেন, উড ইউ মাইন্ড। আমি আবারও বলছি, উড ইউ মাইন্ড, তারপরে কিন্তু একটা ভার্ব আসবে, যেমন উড ইউ মাইন্ড গোয়িং, নট গো। উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি। সাপোজ আপনি শপিং মলে যেতে যাচ্ছেন কোনো কিছু কেনার জন্য, আপনার কাছে মনে হচ্ছে আমি যদি একা যাই আমার অনেক বিরক্ত লাগবে, আমার ভালো লাগবে না কোনোভাবে, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনার বন্ধু বা আপনার ভাই বা আপনার বোন যে কেউ তাকে আপনার সাথে নিতে, কিন্তু তার অনুমতি তো অবশ্যই আপনার লাগবে। সেটা কিভাবে নেবেন? উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি টু দ্য শপিং মল? আই থিঙ্ক ইফ আই গো অ্যালোন আই উইল বি বোরড। সো কিভাবে বলবেন? উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি। এছাড়াও ধরেন আপনি কাউকে বলছেন যে দরজাটা একটু লাগাই দাও না, দরজাটা একটু লাগাও, তাহলে এটা কিভাবে বলবেন? So, would you mind closing the door? আমি আবারও বলছি, would you mind closing the door? That's really a fantastic way to request someone in English. Remember, that's an excellent way, of course, a standard way. Well, ধরুন আপনি আবার আপনার বন্ধুকে বলতে চান, কিন্তু এই বলার কিন্তু নানা ধরনের ইজি ওয়েজ রয়েছে। যেমন আপনি বলতে পারেন, can you please help me to do this? Can you please help me doing this? এই দুইটা সেন্টেন্স কিন্তু আমরা অন্য একটা ভিডিওতে শিখেছিলাম। এছাড়াও আপনি বলতে পারেন, উইল ইউ ডু মি আ ফেভার। আমি আবারও বলছি, উইল ইউ ডু মি আ ফেভার। উইল ইউ ডু মি আ ফেভার মানে আমাকে একটু সহযোগিতা করবা, মানে তার কাছে আপনি কি করলেন? অনুরোধ জানালেন, তাই না? সো লাইনটা কিন্তু খুব সহজ। আমি আবারও বলছি, আমার সাথে বলতে থাকেন, উইল ইউ ডু মি, উইল ইউ ডু মি হোয়াট? আ ফেভার। উইল ইউ ডু মি আ ফেভার? দ্যাটস আ বিউটিফুল লাইন to request somebody in English. One last thing for today's video. এই ধরনের নানা জিনিসই কিন্তু আমাদের লেসনগুলোতে রয়েছে। এটা আপনাদের দায়িত্ব, আপনারা বইটি এখনই সংগ্রহ করে নিতে পারেন, যেখানে আপনারা প্রত্যেকটি ভিডিওর কিন্তু সিম্পলিফাইড আমি নিজে চমৎকারভাবে ডিজাইন করেছি। আপনারা যারা এই ভিডিওগুলোর পাশাপাশি বইটি এখনো সংগ্রহ করেননি, অবশ্যই সংগ্রহ করে নেবেন। কেননা আমার যেটা ধারণা, আমার যেটা বিশ্বাস, আমার বিগত 7 বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি, এই ভিডিও সিরিজগুলো এবং পাশে যে বইটি আমি দিয়েছি, সাথে যে বইটি আমি দিয়েছি, যে কোনো একটি কোর্সের থেকেও 1000 গুণে ভালো হবে। আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন। আপনারা যারা নানা কারণে ব্যস্ত, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারেন না, যাওয়ার দরকার নেই,
আমি বলছি দরকার নেই, আপনারা আমার ভিডিওসগুলো দেখেন এবং বইটা স্টাডি করেন, you will be complete in English. So one last one I'm going to tell you right now, and that's could you please come by tomorrow? Could you please come by tomorrow? Suppose আপনি আপনার বন্ধুকে বা আপনার কোনো আত্মীয়কে চাচ্ছেন যে কালকের মধ্যে আপনার এখানে আসার জন্য, খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইংরেজিতে তাকে অনুরোধ করতে পারেন। কিভাবে করবেন? Could you please possibly come by tomorrow? Could you please possibly, আমার সাথে বলতে থাকুন, could you please possibly come by tomorrow? So I hope আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছিলেন, অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, আপনি যদি চান আপনার মতো আরো অন্যান্য মানুষও সমানভাবে উপকৃত হোক, তাহলে অবশ্যই ভিডিওটি ছড়িয়ে দিবেন সবার মাঝে, যাতে করে প্রত্যেকেই উপকৃত হয়। ওকে, আমি এখন আপনাদের একটি ছোট কাজ দিতে যাচ্ছি। এছাড়াও আমাদের লেসনগুলো আমি যেগুলো তৈরি করেছি সেখানে কিন্তু প্র্যাকটিস টাস্ক রয়েছে। আমি প্র্যাকটিস টাস্ক দিতে পছন্দ করি। আমার মনে হয় যে প্র্যাকটিস টাস্ক দিলে স্টুডেন্টদের যে ইমপ্রুভমেন্ট সেটা খুব দ্রুত হয়। যারা মনোযোগী, যারা সিরিয়াসলি ইংরেজি ইমপ্রুভ করতে চায়, তাদের জন্য প্র্যাকটিস টাস্কের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সো ধরুন আপনারা আমাকে বিভিন্ন ধরনের ভিডিওস বানানোর জন্য অনুরোধ করবেন। সাপোজ আপনারা বলতে পারেন, স্যার আপনি গ্রামারের জন্য ভিডিও বানান, স্যার আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে ভিডিও বানান, স্যার আপনি বয়েজ নিয়ে ভিডিও বানান, স্যার আপনি এগ্রিমেন্ট নিয়ে ভিডিও বানান, হোয়াটএভার। সো এই ধরনের কোনো জিনিস যদি আপনারা আমাকে অনুরোধ করতে চান, সেটা যদি ইংরেজিতে করতে চান, কিভাবে করবেন সেটা লিখতে থাকুন আমাদের কমেন্ট বক্সে। আমি অবশ্যই দেখব এবং অবশ্যই এই অনুরোধগুলো আমি আমলেও নিব। এছাড়াও যারা এই ভিডিওটি শেয়ার করবে তাদের মধ্য থেকে 3 জনকে দেয়া হবে আমাদের এই বইটি সম্পূর্ণ ফ্রিতে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।